ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আর বড় মা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। তো এই যে দেখো, আমি স্নান টান করে আর একটু রোদের মধ্যে এসেছি। আজ তো খুব একটা রোদ নেই, বেশ ঠান্ডা ঠান্ডা। সবাই জানো আমার হচ্ছে, তোমাদের মধ্যে অনেকেই জানো, সবাই বলাটা ভুল, অনেকে নাও জানতে পারে। তো আমার হচ্ছে ঠান্ডায় অ্যালার্জি, তোমরা জানো কীভাবে আমার অ্যালার্জি হয়। মানে যদি একটু ঠান্ডা মেঝেতে আমি বসি, তাতেও আমার গায়ে হাত পায়ে অ্যালার্জি ভর্তি হয়ে যায়, এতটাই আমার শীতকালে প্রবলেম হয়। তো সে যাই হোক, তো ওই গরম জলে স্নান টান করি প্রতিদিনের আমার এটা মানে আর কি নিয়ম আর রুটিন আর কি, শীতকালে গরম জলে স্নান করা। খুব কষ্ট হয় আমার, কোথাও মানে সকালবেলা তো আমি কিছুই করতে পারি না, আমার এত হাত জ্বালা হয়, হাত পুরো লাল হয়ে যায়, কিছুই করতে পারি না, খুবই কষ্ট হয়। অনেক ডাক্তার দেখিয়েছি এবং সত্যি কথা বলতে আমার ওষুধ খেতে খুব একটা একদম ভালোও লাগে না, আর ইচ্ছেও করে না। ওই জন্য কোনো ওষুধই আমি ওই নিয়ম টিয়ম মেনে খাইনি, তা আমার আর সারবে বা কী করে বলো। তো সে যাই হোক, সে পরের কথা, থাক এইভাবেই থাক, আমি চাই না আর রোগটা যাক, থাক এইভাবে। মানে যেটা মেন কথা, যেটা তোমাদের সাথে একটু কিছু কথা বলবো, অনেকে নাও ভালো লাগতে পারে, কিন্তু তাদের উপেক্ষা করেই বলবো কিছু কথা। আমার ইচ্ছে আর কি তোমাদের সাথে, তোমরা জানো যে ভালো মন্দ সবটাই আর কি তোমাদের সাথে আমি শেয়ার করি। প্রচণ্ড হাওয়া হচ্ছে, দেখো প্রচণ্ড হাওয়া হচ্ছে। তো যাই হোক, যেটা বলছিলাম, আমি এই কথাটা বলছিলাম যে আমার বিয়ে নিয়ে কিছু কথা বলবো। বিয়েটা খুব তাড়াতাড়ি হবে। আর সত্যি কথা বলতে, ধুমধাম করে বিয়ে করব না কি করব, আমার কোনো ধুমধাম করে বিয়ের করার, অনেকেই জিজ্ঞেস করেছো বোন তুমি ধুমধাম করেই বিয়ে করো, অনেকে বলেছো আমাকে, কিন্তু আমার সত্যি কথা ধুমধাম করে বিয়ে করার কোনো ইচ্ছে নেই, এক ফোঁটাও আমার ইচ্ছে নেই যে আমি ধুমধাম করে বিয়ে করব। কিন্তু মানে তোমরা সবাই জানো যে যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে সে আনম্যারিড। তো তাদের বাড়ি থেকে তাদের তো খুবই ইচ্ছে যে তাদের একটা মাত্র ভাই, দিদিদের কথা যদি ধরি, তাদের একটা মাত্র ছেলে, তো তারা ধুমধাম করেই আর কি করতে চাইছে। কিন্তু আমার তরফ থেকে আমি একেবারেই ধুমধাম করে করতে চাই না, কারণ আমার একটু আমার এই ধুমধাম করে করার কোনো ইচ্ছে জাগছে না, ইচ্ছে করছে না। ওই জন্যে তাদের তাদের সাথে আমার এই নিয়ে একটু মানে মনোমালিন্য হচ্ছে, যে তারা বলছে যে ধুমধাম মানে যেরকম বর আসে বিয়ে করতে বাড়িতে, সেরকমই আসবে বলছে, কিন্তু আমার সেটা একদম মত নেই, আমার এটা একদম ভালো লাগছে না। আবার তোমরা যদি বলো যে বোন তুমি কি তাহলে কালীঘাটে গিয়ে বিয়ে করবে, না সেটা না, কিন্তু এই জিনিসটা না আমার আর ভালো লাগছে না, ওই বর আসবে ফের আবার এইগুলো আমার ঠিক আর ভালো লাগছে না। হ্যাঁ, তোমরাও বলতে পারো যে তার তো একটা ইচ্ছে থাকতেই পারে, যেহেতু তার ফার্স্ট ম্যারেজ, তো তার একটা তো ইচ্ছে থাকতেই পারে, অবশ্যই তার ইচ্ছের আমি দাম দিই, কিন্তু আমি আমার দিক থেকে যদি ধরি না, একটু যদি আমার জায়গাতে একটু বসিয়ে যদি দেখো আর কি, তাহলে হয়তো একটু বুঝতে পারবে আমার কেন আমি বলছি। আর এত তাড়াতাড়ি হয়তো আমি বিয়েটা নাও করতাম, এত তাড়াতাড়ি বিয়ে করার আমার কোনো প্রয়োজন ছিল না, যেহেতু মায়ের খুব শরীর খারাপ, তারই বাড়ি থেকে প্রেশার আছে, তো ওই জন্য তাড়াতাড়ি করে কাজটা করতে হচ্ছে আমার। আর হচ্ছে বলছি আমার একটু মত নেই, তোমরা কি বলো? এর আগেও আমি একবার বলেছিলাম, তোমরা বলেছিলে তুমি ধুমধাম করেই বিয়ে করো বোন, আমরা সেটাই চাই, কিন্তু না গো, আমার একটুও ভালো লাগছে না। তো দেখা যাক কিভাবে কি হয়। একটা কথা হয়েছে যে বিয়েটা কিভাবে হবে না হবে, আমি আমার মতটা জানিয়েছি তাদেরকে, তারা এই নিয়ে একটুখানি আর কি ইয়ে করছে, সংকোচ বোধ করছে যে এইভাবে আমাদের ভাইয়ের মানে ছেলের এইভাবে আর কি নাও মানছি, কিন্তু আমি সত্যি নিরুপায়, এইভাবে ছাড়া আমার পক্ষে করা অসম্ভব, আমি সেটা বলেছি, কারণ আমার ভালো লাগছে না। আমি এটা বলেছি যে না হয় 1 বছর পর বড় করে অ্যানিভার্সারি করো, তখন না হয় সবাইকে বলো, কিন্তু এই মুহূর্তে আমার ওটা ঠিক ভালো লাগছে না, এটাই।
এবার ফাইনালি বিয়ের ডেট, মানে বিয়ে কবে হবে না হবে তোমরা এর আগেও বলেছো, তো বিয়ে হয়তো মার্চ মাসের দিকেই হবে। তোমাদেরকে জানিয়েও দিলাম মার্চ মাসে, কিন্তু কত তারিখ না হবে সেটা আমি পরে তোমাদেরকে জানাবো। মানে ডেটটা কবে ফিক্সড হয়েছে, তারিখটা কবে আর কি ফিক্সড হলো সেটা আমি তোমাদেরকে মানে বলবো। তার আগে এই যে মার্চ মাসে কনফার্ম হবে এটা তোমাদেরকে বলে দিলাম। আর রইল বাকি ওকে দেখানোর, ওকে খুব তাড়াতাড়ি দেখাবো, অবশ্যই দেখাবো। দেখাতে চাইছি না, কারণ আছে একটু এই মুহূর্তে। এমনি মানে কারণ বলতে কি কি বলো তো, কারণ বলতে কি আমি ঠিক মানে কোনো সময় ভাবি হ্যাঁ এবার দেখাবো, এবার দেখানো দরকার আছে, আবার মনে করি কিছুদিন যাক তারপর দেখাবো, এরকম মনে হয়। তো দেখাবো, খুব শিগগিরই তোমাদের দেখাবো। আর দুজনে মিলে একসাথে বসে বিয়ের দিনটা মানে কবে ডেটটা ফাইনাল হলো সেটা তোমাদেরকে অবশ্যই জানাবো, কবে আমাদের কত তারিখে বিয়েটা হচ্ছে। কিন্তু বিয়ে মাসটা হচ্ছে মার্চ মাস, সেটা তোমাদেরকে জানিয়ে দিলাম যে মার্চ মাসে আমাদের বিয়ে। আর ওই যে ধুমধাম করে কথা করার কথা আমার মাথায় আসছে না এই মুহূর্তে, মানে আর কি আমার কোনো রকম ইচ্ছে নেই। এক জায়গায় বসে বসে ভিডিওটা করছি, বসে থাকতেও ইচ্ছে করছে না। তো এইভাবে কথা হয়েছে। আর সামনেই সরস্বতী পুজো, আর একটা কথা বলি, সামনেই সরস্বতী পুজো আছে। তো সরস্বতী পুজো তোমরা তো জানো যে আমার বরের স্মৃতিমঞ্চ করে ওরা, তো এবছর ওরা করছে না। অনেক মানে আমাকে কালকে ফোন করেছিল মানে আমার বিল দেওয়ার জন্যে, প্রত্যেক বছর আমি দিই, ও থাকাকালীন মানে আমার বর থাকাকালীন তো দিত, যতটুকু পারতো দিত। আর আমিও বলেছি আমি যেখানেই থাকি অবশ্যই আমি তোমাদের পাশে থাকবো। আগের বছর স্মৃতিমঞ্চ করেছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এবছরে করছে না, কারণ কি স্মৃতিমঞ্চটা করছে না এটাই কারণ, মানে যে অনুষ্ঠানগুলো হয় না ওই স্টেজের উপরে নাচানাচি, এইগুলো অনেকের মানে আপত্তি যে একটা স্মৃতিমঞ্চের উপরে ওইগুলো হবে, ওই জন্য সেটা করবে না, যে ফটো এনে নীরবতা পালন টালন করবে, এটাই বলল। তো সেটা বলল, আমি তো যাব ওখানে, আর আমার বিলটাও দেবো। আর আমি ওদেরকে বলেছি যে আমি যেখানেই থাকি, শুধু ওদের কেন, আমি সব সময় বলি দেখো মানে তোমরা সবাই জানো যে আমি কোনো অন্যায় করিনি, আর তার জন্য আমি নিজেকে সত্যি মানে যদি বলো, মানুষ বলে যদি যে তোমার খুব অহংকার হয়ে গেছে, তোমার খুব অহংকার, কিন্তু যদি সেই অহংকারটা হচ্ছে আমার আমি যে কোনো অন্যায় করিনি সেই তার দিক থেকেই আমি খুব অহংকার করি, যে আমি কোনো দিনও কোনো অন্যায় করিনি, এটুর দিক থেকে আমি খুব অহংকারী, সত্যি এটার দিক থেকে আমি খুব অহংকারী। মানে সবসময় সৎ পথে থেকেছি, এটাই, নিজের অসুস্থ স্বামীকে নিয়ে যুদ্ধ করেছি, এটাই। আমি নিজেকে নিজের মানে গর্ব করছি তা না, কিন্তু আমি জীবনে যেটা করেছি, আমি জীবনে যেটা সেটা আর তোমাদেরকে আর কত রকমভাবে বোঝাবো যাই না, তোমরা নিশ্চয়ই আমার পুরোনো ভিডিও দেখো, বুঝতেও পারো। তো সেটাই, আজ যদি সে থাকতো, আমি তো ভগবানের কাছে সবসময় এটাই চাইতাম যে ভগবান এইভাবেই তাকে রাখো, আমার কাছে রাখো, আমার থেকে কেড়ে নিও না, এভাবেই থাক, আমি ওকে এভাবেই সেবা সুস্থ এইভাবেই তাকে যত্ন করে আমি আমার কাছে রাখতে চাই। কিন্তু ভগবান তো সেটা চাননি, আর সেটা হয়ও নি। যাক, সে নিশ্চয়ই দেখতে পাচ্ছে তার সুপারিনটেনডেন্ট কি করছে না করছে আর কি করেছে, অবশ্যই অবশ্যই সে দেখতে পাচ্ছে, আর অবশ্যই সে আমার কাছে দুবার বলেওছে যে তোমাদের সাথে শেয়ারও করেছিলাম, আমি জানি সে খুব ভালো আছে, আর কিছু না। তা তোমাদেরকে বললাম, এটাই হচ্ছে কথা। তোমরা জানিও, আর জানাবো কি বলো তো, আমার জানালেও আমার ওই ধুমধাম করে সত্যি কাজ করার কোনো ইচ্ছা নেই, একদমই মত নেই ধুমধাম করে করার, আমার ভালো লাগছে না ঠিক। দেখো অনেকে বলছে এত তাড়াতাড়ি বোন বিয়ে করছো, এত তাড়াতাড়ি, অনেকেই আছে বলেছে কথাটা, কিন্তু ওই একটাই কারণ, মা যদি সুস্থ থাকতো, মায়ের যদি বুকে পেসমেকারটা না বসানো থাকতো না, তাহলে হয়তো আমি হয়তো কেন এত তাড়াতাড়ি আমি ভাবতাম না, কিছুই ভাবতাম না, কেউ আমার ভাবাতেও পারতো না। হ্যাঁ, বাড়ি থেকে বিয়ের প্রেশার দিচ্ছে, ঠিক আছে করবো, 2-4 বছর যা করবো, এরকম বলে থামিয়ে রাখতাম। কিন্তু যেহেতু মা এতটা অসুস্থ, তার জন্যে আর কি আমার ভাবনা চিন্তাটা তো পাল্টাতেই হবে, তাই না?
তাই হচ্ছে কথা। ছাড়ো, তোমরা সবাই তো সবটা জানো। আর তোমরা যেভাবে সত্যি আমার যেভাবে ভালোবাসছো, যেভাবে পাশে আছো সেভাবে পাশে থেকো। আর সারা জীবন আমি আমি আমার শ্বশুরমশাইকেও একটা কথা বলে এসেছি, আর শেষ দিন ওই বাড়ি যখন যাব সেখানেও বলে আসবো যে আমি, হ্যাঁ তুমি আমাকে যখনই ডাকবে আমি তখন তোমার কাছে যাব। তুমি যখনই মনে করবে মেয়ের আমার পাশে থাকবে, মেয়েকে আমি পাশে চাই, আমি তখনই মানে পাশে থাকবো। কোনো দিন মানে আমাকে কোনো দিন বৌমা খুব কম বলতো, বেশিরভাগ আমাকে মেয়ে মেয়ে করে ডাকতো, বিয়ের আগেও মেয়ে মেয়ে বলতো, আর পরেও মেয়ে মেয়ে বলতো, তুই তুই করে বলতো। তো বাবাকে আমি কোনোদিনই অসম্মান করিনি, আর মানে কোনো দিন বলিনি যে আমি তোমাকে দেখবো না, এ করবো না, কোনো দিন বলিনি। তো বাবা সারা জীবন আমি প্রত্যেকটা ভিডিওতে বলে এসেছি, বাবা যদি অবশ্যই আমার কাছে থাকতে চায় আমি অবশ্যই ওনাকে রাখবো, অবশ্যই ওনাকে আমি দেখবো, এটাই। আর আমাকে যখনই ডাকবে আমি তখনই যাব। তো চলো ভিডিওটা এখানেই শেষ করি। তোমাদেরকে যেটা জানানোর ছিল, ফাইনালি আমার বিয়ের মানে আর কি ডেটটা, মাসটা আর কি ঠিক হয়ে গেছে, মার্চ মাস, ফাল্গুন মাস বাংলায়। আর দিনটা কবে সেটা দুজন একসাথেই তোমাদের সাথে বলবো। তো চলো, টাটা।